জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আগামী ৭ জুন ২০২৫ পূজাপাঠ নাই করুন, ব্রত নাই বা রাখুন, কিন্তু বছরের সবথেকে গুরুত্বপূর্ণ একাদশীর দিন এই একটি গুপ্ত জিনিস চুপচাপ সেবন করবেন, অর্থাৎ খাবেন। বন্ধুরা, যদি আপনাদের জীবনে নানান রকম সমস্যা থাকে, সেটা ধন সম্পদের সমস্যা হতে পারে, ব্যবসা বাণিজ্যের সমস্যা হতে পারে, তো এই সকল সমস্যা কিন্তু আস্তে আস্তে আপনাদের জীবন থেকে সমাপ্ত হয়ে যাবে। বন্ধুরা, নির্জলা একাদশীর দিন সম্পূর্ণ জল ছাড়া উপবাস থাকতে হয়, কিন্তু এমন গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যে জিনিস খেলে বহুদিন থেকে আপনাদের জীবনে থাকা দারিদ্রতা ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় চিরতরের মতো বিদায় নেবে। আর ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনে এত ধন সম্পদ আসবে যে সামলাতে পারবেন না। দিন দিন ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে। ঘরে যদি কোনো দোষ থাকে, যেমন পিতৃদোষ, রাহু দোষ, কাল সর্পদোষ, সমস্ত দোষ থেকে একেবারে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, নির্জলা একাদশীকে অত্যন্ত শুভ এবং ফলদায়ক বলা হয়। এই পবিত্র দিনে মহিলারা পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কঠিন উপবাস রাখেন। এই পবিত্র দিনে পূজাপাঠ ও ব্রত যদি নাই করতে পারেন, তো একটি গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই খাবেন। এই জিনিসটি খেলে জীবনে অনেক বাধা বিপত্তি আপনা আপনি আপনার জীবন থেকে দূরে সরে যাবে। বন্ধুরা, শ্রদ্ধা আর ভক্তি দিয়ে যদি এই ব্রত পালন করা যায়, সন্তান সুখ, বৈবাহিক সুখ এবং ধন সম্পত্তির কামনা মনস্কামনা পূরণ হয় এবং জেনে বা অজান্তে করা পাপ থেকে মুক্তি লাভ করা যায়। একাদশীর দিন বন্ধুরা, রাত্রেবেলায় এই গুপ্ত জিনিসটি খেতে পারলে জীবনে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকবে। নির্জলা একাদশীর দিন এক ফোঁটাও জল গ্রহণ করা যায় না, কিন্তু এই ছোট্ট জিনিসটা এতটাই শক্তিশালী যে এই জিনিসটি খেলে নিশ্চিত রূপে জীবনে লাভ পাবেন। এবছর অর্থাৎ ২০২৫ সালে একাদশী প্রায় ১৪৪ বছর পর শুভ যোগে পড়েছে। তো এই পবিত্র দিনে যদি এই জিনিসটি খাওয়া যায়, তাহলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর বর্ষিত হবে, আর মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের ঘরে কখনো অন্নধনের অভাব হবে না। বন্ধুরা, এরই সঙ্গে আপনাদের জানাবো যে এই একাদশীর পবিত্র দিনে বাড়িতে কোন খাবারটি আপনারা ভুল করেও বানাবেন না আর খাবেন না। এতে পুরো পরিবারে নানান রকম সমস্যা, বাধা বিপত্তি আসতে পারে। এবং আপনাদের জানাবো একাদশীর দিন কোন 5টি কাজ করবেন না। বিশেষ করে মা বোনেরা যদি এই 5টি কাজ করেন নির্জলা একাদশীর দিন, তো আপনাদের জীবনে অনেক বড় বড় সমস্যা আসতে পারে। ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি নষ্ট হয়ে যাবে এবং মা লক্ষ্মী এমন ঘর ছেড়ে সর্বদাই চলে যাবেন। এই দিনে করা প্রত্যেকটা উপায় ভীষণই শক্তিশালী হয় এবং তার শুভ ফল অনেক বেশি জীবনে লাভ করা যায়। বন্ধুরা, একাদশীর পবিত্র দিনে ভুল করেও এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করবেন না। এই কাজগুলি করলে আপনাকে সারা জীবন কিন্তু এর ফল ভোগ করতে হবে। আপনার ভবিষ্যতে নানান রকম লোকসান হতে পারে। এই নির্জলা একাদশী ব্রতটি অত্যন্ত কঠিন, কারণ এই উপবাসে এক ফোঁটাও জল খাওয়া যায় না। একাদশীর ব্রতটি পালন করলে সমস্ত একাদশীর শুভ ফল লাভ করা যায়। কিংবদন্তি অনুসারে মহাভারতের ভীমসেন এই উপবাসটি পালন করেছিলেন, তাই এই একাদশীটিকে ভীমসেনী একাদশী বলা হয়। এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে
জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে। নির্জলা একাদশীতে করা কর্মের ফল বহু গুণ বৃদ্ধি পায়। এই দিন ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে, গঙ্গা স্নান করলে, দান করলে, উপবাস রাখলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। নির্জলা একাদশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে খুব ভালো করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে খুব ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তারপর ভগবান শ্রীবিষ্ণু, মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন। চন্দন, অক্ষত, আলো চাল, ফুল, তুলসী পাতা নৈবেদ্য নিবেদন করবেন। প্রদীপ ধূপ জ্বালাবেন এবং ভগবান শ্রীবিষ্ণুর সহস্র নাম জপ করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে ভগবান শ্রীবিষ্ণু, মাতা লক্ষ্মীর আরতি করবেন। এইভাবে আপনারা একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণু, মাতা লক্ষ্মী দেবীর পূজা করবেন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় নির্জলা একাদশীর ব্রতটি পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তার সাথে সাথে মোক্ষ লাভ করা যায়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে নির্জলা একাদশীর ব্রতটি সবচেয়ে শ্রেষ্ঠ মানা হয়, কারণ এই দিন ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর পূজা একসঙ্গে করলে একজন ব্যক্তির সমস্ত জাগতিক সুখ লাভ করতে পারে এবং সমস্ত রোগ ব্যাধি, দুঃখ, দারিদ্রতা চিরতরের মতো জীবন থেকে বিদায় নেয়। বন্ধুরা, একাদশীর দিন সমস্ত নিয়মবিধি মেনে পালন করতে পারলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। আপনি যদি চান আপনার সকল ইচ্ছে পূরণ হোক, সন্তান প্রাপ্তি হোক আর সন্তানের জীবনে যেন কোনো বাধা বিঘ্ন না আসে, তাই প্রত্যেকটা মাতা পিতাকে এই একাদশীর পবিত্র দিনে এই বিশেষ জিনিসটি গ্রহণ করা অর্থাৎ খাওয়া উচিত। বন্ধুরা, নির্জলা একাদশীর ব্রততে আঙুরের বিশেষ মাহাত্ম্য রয়েছে, কারণ এই আঙুর ফল মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজায় 5 রকমের ফল অর্পণ করবেন: কলা, আঙুর ফল, আম, পেঁপে, নারকেল। এছাড়াও ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীকে যদি এক টুকরো মিছরি আর কিশমিশ দিয়ে পূজা দিতে পারেন, তো এতেই ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, মনে রাখবেন, ভুল করেও ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজায় নেশপাতি ফল অর্পণ করবেন না, কারণ শাস্ত্রে এই ফলটিকে ধনের ধ্বংসের প্রতিরূপ মানা হয়। এই ফলটি ধনের হানিকারক। বন্ধুরা, এই দিনে আঙুর খাওয়া অত্যন্ত শুভ মানা হয়েছে, তাই এই দিনে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজায় একটি হলে আঙুর ফল অর্পণ করবেন এবং এই আঙুর ফলটি খাবেন। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় এই আঙুর ফলের মধ্যে লুকিয়ে রয়েছে মাতা লক্ষ্মীর আশীর্বাদ, আর আঙুর ফল খেলে কখনো ধনের অভাব হয় না। বন্ধুরা, এই দিন মাতা লক্ষ্মী দেবীর পূজায় গুড় অর্পণ করবেন। গুড় ভোগ হিসাবে অর্পণ করবেন এবং পূজা শেষ হওয়ার পর এই গুড় আপনি ও আপনার পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন অর্থাৎ খাবেন। দেখবেন জীবনে কখনো দুঃখ, দারিদ্রতা আসবে না। বন্ধুরা, মাতা লক্ষ্মী ও নারায়ণের পূজায় আপনারা কিন্তু নিজের হাতে ঘরে ক্ষীর বানাবেন এবং সেই ক্ষীর ভোগ হিসাবে অর্পণ করবেন এবং পূজা শেষ হওয়ার পর সেই ক্ষীর আপনি ও আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য খাবেন। দেখবেন কখনো ঘরে অন্নের ভাণ্ডার খালি হবে না। যে ব্যক্তি একাদশীর পবিত্র দিনে মাতা লক্ষ্মী দেবীকে ক্ষীরের ভোগ অর্পণ করেন, তার কুণ্ডলিতে সমস্ত দোষ শান্ত হয়ে যায়, তার ভাগ্য সবসময় সঙ্গ দিতে শুরু করে। বন্ধুরা, এই দিন আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য কিন্তু এই ক্ষীরের ভোগ খাবেন। দেখবেন আপনার ঘরের বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে ও সুখ, শান্তি, সমৃদ্ধি ঘরের সর্বদাই বজায় থাকবে আর জীবনে সুখ কিন্তু সর্বদাই আসতে থাকবে। পুরো ঘর কিন্তু সর্বদাই আনন্দ, হাসি খুশিতে ভরে থাকবে। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় নির্জলা একাদশীর দিন সীতাফল অর্থাৎ আতা খেলে শরীর থেকে 10 রকমের রোগ ব্যাধি মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এটা মনে করা হয় নির্জলা একাদশীর দিন ঘরে একটি মাত্র সীতাফল যদি কিনে আনা যায় তো অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এই সীতাফলের মধ্যে রয়েছে মাতা পিতার আশীর্বাদ।
বন্ধুরা, এটা মনে হয় মাতা সীতা বনবাসকালে এই ফলটি খেয়েছিলেন এবং তার আশীর্বাদ এই ফলটির মধ্যে রয়েছে। তাই যে ব্যক্তি এই নির্জলা একাদশীর পবিত্র দিনে এই ফলটি খাবেন বা বাড়িতে কিনে আনবেন, তার জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা কিন্তু একেবারে দূরে সরে যাবে এবং সর্বদাই তার ওপর থাকবে মাতা পিতার আশীর্বাদ। বন্ধুরা, শনিবার নির্জলা একাদশীর দিন ভুল করেও বেগুনের তৈরি কোনো সবজি খাবেন না। এই পবিত্র দিনে বাজারে কেনা জুস খাবেন না। বাড়িতে আপনারা ফলের জুস বানিয়ে খাবেন, কিন্তু ভুল করেও সেই ফলের জুসে লবণ আর বরফ দেবেন না। এতে আপনাদের ব্রত কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, এই একাদশীর পবিত্র দিনে কোন জিনিসগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন, যাতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকে আপনাদের জীবন। এই পবিত্র দিনে রসুন পেঁয়াজ কখনোই খাবেন না, এতে মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যেতে পারে। বন্ধুরা, একাদশীর পবিত্র শুভ যোগে বন্ধুরা আপনারা রসুন পেঁয়াজ একেবারেই খাবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি আপনারা খেয়ে ফেলেন তো আপনাদের ঘরে রাহু আর কেতুর অশুভ প্রভাব পড়বে আর ভগবান শনিদেব ক্রোধিত হয়ে যাবে। বন্ধুরা, এমন ঘরে কিন্তু কখনোই দেবদেবীর আশীর্বাদ থাকে না, মাতা লক্ষ্মী দেবীরও আশীর্বাদ থাকে না। বন্ধুরা, এই নির্জলা একাদশীর পবিত্র দিনটি আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন আর এই নিয়মবিধিগুলি মেনে আপনারা এই একাদশীর দিনটি পালন করবেন। দেখবেন আপনাদের সংসারের মঙ্গল হবে, আপনাদের মঙ্গল হবে। নির্জলা একাদশীর দিন আপনারা কারোর থেকে ঋণ নেবেন না, কারণ এই দিন যদি কারোর থেকে ঋণ নেন তো সেই ঋণের দায়ভার আপনাকে কিন্তু সারা বছর ভোগ করতে হবে। এই নির্জলা একাদশীর দিন সম্পূর্ণ ঋণ মুক্ত হয়ে পালন করার চেষ্টা করবেন। আর বন্ধুরা, দেখবেন সর্বদাই মাতা লক্ষ্মী দেবী আপনার ঘরে আসবেন। যিনি পবিত্র মনে নিষ্ঠা ভক্তি সহকারে মাকে ডাকেন, মা কিন্তু সেই ভক্তের ঘরে ছুটতে চলে আসেন।